আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো টি প্লান্টেশন প্যারাগ্রাফ সম্পর্কে। তো এই টি প্লান্টেশন প্যারাগ্রাফ আজকের এই ভিডিওতে আমরা অর্থ সহ দেখবো। তাহলে প্রথমে টি প্লান্টেশন প্যারাগ্রাফটা পড়ে নিই। টি প্লান্টেশন means planting more and more trees. Trees are useful to us in many ways. We get fruits, timber, and flowers from trees. Trees give us oxygen and take carbon dioxide. They save us from natural calamities like drought, storms, floods, etc. Thus, they maintain ecological balance. So, trees are a valuable asset to a country. If we cut down trees at random, the country will become a desert one day. But it is unfortunate that our people are cutting trees for fuel, furniture, and other purposes. We should therefore plant more trees. June and July are the best time for tree plantation. By planting trees, we can keep our environment balanced. Besides, we should raise awareness among all the plants more trees. We must undertake a vast project for planting trees all over the country. Thus, we can make tree plantation program a success. এর অর্থটা হচ্ছে বৃক্ষরোপণ মানে আরো বেশি করে গাছ লাগানো। গাছ আমাদের নানাভাবে কাজে লাগে। এই গাছ থেকে আমরা ফল, কাঠ এবং ফুল পাই। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তারা খরা, ঝড়, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। এভাবে তারা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। তাই গাছ একটি দেশের জন্য একটি মূল্যবান সম্পদ। যদি আমরা এলোমেলোভাবে গাছ কেটে ফেলি, তাহলে দেশ একদিন মরুভূমিতে পরিণত হবে। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের লোকেরা জ্বালানি, আসবাবপত্র এবং অন্যান্য উদ্দেশ্যে গাছ কেটে ফেলছে। তাই আমাদের আরো বেশি গাছ লাগানো উচিত। জুন এবং জুলাই মাস বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। গাছ লাগিয়ে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারি। পাশাপাশি আমাদের সকলের মধ্যে আরো বেশি গাছ লাগানোর জন্য সচেতনতা বৃদ্ধি করা উচিত। আমাদের সারা দেশে গাছ লাগানোর জন্য একটি বিশাল প্রকল্প গ্রহণ করতে হবে। এভাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে পারি। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।